এই আমাদের পার্কের মূল প্রবেশদ্বার হচ্ছে এইটা। পার্কটা তো রয়েছে একেবারে অসাধারণ সুন্দর, আর তার মধ্যেই কিন্তু আমাদের চোখে পড়লো একটা জিনিস, এটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। বাঁশবাগানের পাশে একটা রয়েছে হাতি, আর এর প্রতিটা রাস্তার সাইডে এরকম ছোট ছোট বসার জায়গা তোমরা পেয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভবার সানু সন্ধ্যা চ্যানেল, তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ হলো সানডে, আর সানডে মানে কি ফান্ডে, আর এই কারণেই আমরা দুজন মিলে আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আর যেতে চলেছি কোথায়, নৈহাটির কোয়ালাপাড়া পার্কে। আর তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটার সাথে থাকতে হবে। পার্কটার ফুল ডিটেইলস এই ভিডিওটার মধ্যে রয়েছে। তো অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা আর ব্লগটা তোমরা দেখতে থাকো। চলো লেটস গো। ফাইনালি গাইজ আমরা চলে এসেছি গোয়ালাপাড়া পার্কে, আর এই দেখছো আমাদের পেছনে এই হচ্ছে গোয়ালাপাড়া পার্ক। আর এইখানে কিভাবে এন্ট্রি নিতে হয়, কত টিকিট, কিভাবে এন্ট্রি ফি, কটা থেকে কটা, সব তোমাদের সামনে তুলে ধরবো। চলো লেটস গো। পার্কে কিন্তু এন্ট্রি নেওয়ার পূর্বেই তোমরা এখানে দেখতে পাবে সুন্দর একটা গঙ্গার মনোরম দৃশ্য, আর গঙ্গার খোলা হাওয়ায় পার্কটা নিশ্চয়ই অসাধারণ সুন্দর লাগবে। তাই তোমাদের সাথে পুরো শেয়ার করবো যে কী রকম লাগছে। আর আমার তো প্রথমে দেখেই এটা চমৎকার লাগলো, গঙ্গার সেই প্রাকৃতিক ব্যাপারটা। পার্কের এন্ট্রিটা ঠিক এই পাশটাতে, আর এইখানেই রয়েছে কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা, আর প্রতি গাড়ি পিছু এখানে পার্কিং 10 টাকা করে। তো টিকিটের কাউন্টারে দাঁড়িয়ে পড়েছে, টিকিট নেওয়া শুরু। এই টিকিট কাটা কমপ্লিট, টিকিট কাটা কমপ্লিট। টিকিট পিছু 20 টাকা করে, আর বাইকের পার্কিং 10 টাকা। অলরেডি এন্ট্রি নিচ্ছি। নিচ্ছে। চলো, পার্কের কিছু নিয়মাবলী রয়েছে, তোমরা একটু পজ করে তোমরা পুরো নিয়মাবলী দেখে নাও। এই আমাদের পার্কের মূল প্রবেশদ্বার হচ্ছে এইটা দিয়ে ফার্স্টে আমরা এন্ট্রি নিয়ে নিলাম। ফার্স্টে এন্ট্রি নেওয়ার পরেই তোমরা দেখতে পাচ্ছ চারদিকে কী সুন্দর গাছ দিয়ে সাজানো, আর এই পাশটা টোটালি ঘাস দিয়ে ভর্তি, আর এই পাশগুলো কী সুন্দর বড় বড় গাছ দিয়ে কী সুন্দরভাবে সাজানো। তো চলো আমরা তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। তো এইভাবেই এই মেন রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, চারদিকে কী সুন্দর গাছগাছালি দিয়ে সুন্দরভাবে সাজানো। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদের মাঝখানে আমরা ঘেমে টেমে এই পার্কে এন্ট্রি নিচ্ছি। তো বৃষ্টি, আবার একটু এগাচ্ছি, আবার বৃষ্টি, আবার রোদ। তো এই রোদের মাঝখানে আমাদের এন্ট্রিটা নিয়ে নিলাম আমাদের এই পার্কে। তো দেখতে থাকো চারদিকে কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো, সবুজ, খুব অসাধারণ। আমরা এখন চলে এসেছি নৈহাটি গোয়ালাপাড়া পার্কে। পাশেই হচ্ছে গঙ্গা, তো তার পাশে এই একটা মেন রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি ভেতরে। একেবারে অসাধারণ সুন্দর, আর তার মধ্যেই কিন্তু আমাদের চোখে পড়লো একটা জিনিস, এটা তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। মিশরীয় স্থাপত্য শিল্প, যেটা অন্যান্য পার্কে কিন্তু আমাদের চোখে কখনোই আসেনি, তাই একটা অন্য রকম ফিলিংস কিন্তু এখানে রয়েছে। পার্কেরই এক কোনায় আমরা চলে গেলাম। এই কোনাটা হচ্ছে পুরো গুবজি টাইপের, বুঝতে পারছি না এই গুবজিতে কী হয়। তো চলো আমরা দেখতে থাকি গুবজির মধ্যে আছেটা কি। এই গুবজিতে আসার পর দেখতে পাচ্ছি তো এই জায়গাটা টোটালি ফাঁকা। এই গুবজিটার মধ্যে ওপরে হচ্ছে বট গাছ, ওপর বটের ঝুড়িগুলো নেমেছে, ফাঁকা। এই গুবজিটা পেছনে টোটালটাই ফাঁকা। এখানে একটা পুরোনো দিনের বাড়ি টাইপের রয়েছে, সে গাছগাছালি দেওয়া, টোটালটাই পুরো পরিপূর্ণ। এই সামনেই দেখতে পাচ্ছি একটা বাঁশবাগান, এর পেছনটা বাঁশবাগানের পাশে একটা রয়েছে হাতি, আর আমরা তুলছি হাতির পেছনটা। এই পার্কের পাশেই দেখতে পাচ্ছ তোমরা গঙ্গা নদী বয়ে গেছে। তো তোমাদের প্রথমেও দেখিয়েছিলাম এই গঙ্গা নদীটা, কিন্তু এই পার্কের গায়ে লাগোয়া যে গঙ্গা নদীটা, দৃশ্য পুরো অপরূপ লাগছে, একদম বলতে পারো খুবই সুন্দর। তো পার্কে তোমরা অবশ্যই গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলে আসো, কারণ এটা একটা কাপল পার্ক, আর কোনোভাবেই কিন্তু এই পার্কে বাচ্চা অ্যালাউড নয়। তাই কোনোভাবেই কিন্তু তোমরা বাচ্চাকে আনবে না, এখানে পুরোটাই এটা কাপল ফ্রেন্ডলি পার্ক। তাই সব কিছু কিন্তু পার্কের এখানে দেখানো সম্ভব হচ্ছে না তোমাদেরকে। প্রকৃতির সবুজ ঘেরা পার্কটার পাশেই রয়েছে কিন্তু গঙ্গা নদী, যেটা তোমাদের এন্ট্রির মুখেই আমি দেখিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু পার্কের থেকে ভিউটা দেখে দাও একবার, যেটা কিন্তু পার্কটাকে অসাধারণ সুন্দর করে তুলেছে। এর প্রতিটা রাস্তার সাইডে এরকম ছোট ছোট বসার জায়গা তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা এখানে বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। আর এদিকেই তোমাদের উল্টো দিকেই গঙ্গার হাওয়া পুরো একদম মুগ্ধ করে দেবে। এই পার্কটা পুরো পরিপূর্ণ। এর আগে তো আমরা অনেক পার্কে ঘুরেছি, কিন্তু বিয়ের পর আমাদের জীবনে তাই তো প্রথমবার এসেছি, এই ফার্স্টেই পার্কে এসেছি। তো একটুখানি বসে নিলাম, তো মনে হচ্ছে যেন বিয়ের সেই আগের যা গল্প জমানো থাকতো তখন বলতাম, কিন্তু এখন তো সবসময় গল্প হয়, তা এখন কোনো গল্প নেই, সারাদিন গল্প, সারাদিন সংসারের গল্প, আগের যেমন অনেকদিন পর দেখা, তারপরে অনেক কথা জমে থাকা। কিন্তু এখন সেই জিনিসটা হয়তো অনেকটাই কম, যেটা হয় বিয়ের পরে। সবসময় দেখছি, সবসময় গল্প করছি, কিন্তু আজকে আমাদের দুজনেরই ইচ্ছা করলো একটু পার্কে ঘুরতে যাবো, তাই কিন্তু এই পার্কে চলে আসা। বর্ষাকালের দিনে এই পার্কে ঢুকে চারদিকে রোদে আর রোদ, তো হাঁটতে হাঁটতে আমরা বিশাল পরিমাণে ঘেমে গেছি, টায়ার্ড হয়ে গেছি। তো তাই জন্য একটা ছোট্ট গাছের তলায় একটা বসার জায়গায় আমরা দুজন বসে পড়লাম। বসে এখন করবো আমরা কিছু গল্প। একদম
ফাইনালি দুপুর থেকে আমাদের বিকেল হয়ে গেল, তো অলরেডি আমাদের এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখলে, তোমাদের সামনে তুলে ধরলাম পুরো পার্কের দৃশ্যটা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর আমাদের এই ভিডিওটার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট একটা ভিডিও নিয়ে খুব শিগগির আসছি। আর অবশ্যই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকুনি, তো টাটা।